হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মুন্না আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে নওশিন আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা আপু, বর্তমানের সময়টা কেমন যাচ্ছে আপনার? ভালো নাকি খারাপ? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আগের থেকে অনেকটা লাইফে মুভ অন করতে পারছি। মোটামুটি ভালো যাচ্ছে। আগে খুব বেশি পাগলামি করতাম, কান্নাকাটি করতাম, নিজেকে আঘাত করতাম। এই জিনিসগুলা লাস্ট আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর এখনো কিন্তু আমি সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাউন্সেলিং এ আছি। ডক্টর দেখাই, ডক্টরের কাছে যাই আসি বা নিজের একটু যত্ন নেওয়ার চেষ্টা করতেছি যে নিজেকে কিভাবে ভালো রাখা যায়। যেহেতু আল্লাহ বাঁচায় রাখছে। জীবনে যা হবে মেনে নিতে হবে। তো বাস্তবতা আর পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করতেছি। তবে আগের থেকে অনেকটা ভালো। আলহামদুলিল্লাহ। লাস্ট আমি ২ জন ডক্টর দেখাইছি। এই ২ জন ডক্টরের অবদান অনেক বেশি। আমি যদি পুরোপুরি সুস্থ হই, অবশ্যই আমি আমার ব্লগে ডক্টরদের নাম অনেকেই বলে, "আপু কোন ডক্টর দেখাচ্ছ?" ডক্টরদের নাম, কোন হসপিটাল আমি বলে দিব। সবাই যাবে। আর যারা আমার মতো ডিপ্রেশনে থাকলে তোমার হচ্ছে কি কাউন্সেলিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কত পর্যায়ে আছেন বা কত ধাপে আছেন সুস্থ হওয়ার ক্ষেত্রে? সুস্থ হওয়ার ক্ষেত্রে আমি তোমার অনেকটাই সুস্থ হইছি। আমার 100% এর মধ্যে তোমার 80% সুস্থ হইছি। আরো তোমার এই তো সুস্থ হওয়াটা নিজের উপর ডিপেন্ড করে। তুমি যদি কষ্টের কথা না ভাবো, কাজে ব্যস্ত থাকো, তাহলে স্মৃতি কম মনে পড়বে। আমি এখন হচ্ছে প্রিয় মানুষটার স্মৃতি ভুলতে পারি না। তাকে ভুলতে পারি না। যদি তাকে ভুলে যেতে পারতাম মানে পরিপূর্ণভাবে সুস্থ হতে পারতাম। কিন্তু সেই মানুষটাকে তো কখনো ভোলা যাবে না। আর যতই ডক্টর দেখাই না কেন, আল্লাহর একটা রহমত লাগে। আল্লাহ যদি ধৈর্য না দিয়ে দিত, আমাদের ধরো বাবা-মা সবাইকেই হারাইতে হবে। আমরাও হারিয়ে যাব। তাহলে এই দুনিয়াতে কেউ বেঁচে থাকতো না। কেউ সন্তান হারায় মা মারা যেত, বাবা মারা যেত বা বাবা-মা মারা গেলে আমরা সন্তানরা মারা যেতাম। কিন্তু আল্লাহ ওইভাবে নিয়মটা লেখে নাই। আর ভাগ্যে আমার যেটা লেখা আছে, আল্লাহ আমার ভাগ্য এরকম লিখে নিছে। আমি ভাগ্যে বিশ্বাসী। আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে ভালোবাসেন, তাই আমার জীবনে এত বেশি দুঃখ কষ্ট দিচ্ছে। আমি বিশ্বাস করি। এখন অনেকে এটা নিয়ে হাসতে পারে যে নামাজ পড়ে না বা পর্দা করে না। আবার আল্লাহর নাম নেয়। একটা খারাপ মানুষের জন্য কিন্তু আল্লাহ আপনি কি বলে নাই আসলে তুমি নামাজ খারাপ। পড়েন নাকি পড়েন না? হ্যাঁ, নামাজ পড়া হয়। সবসময় যে পড়া হয় ব্যাপারটা এরকম না। অনেক সময় নামাজ মিস হয়ে যায়। আমি আরেকটা কথা বলি, আপনারা যদি অনেক বেশি ডিপ্রেশন এ থাকেন, এটা আমি আল্লাহর কসম করে বলতেছি, এই জিনিসটা অনেক উপকার। বেশি, বেশি দুরূদ শরীফ পড়বেন আর আস্তাগফিরুল্লাহ পড়বেন। কষ্ট কমে যাবে, ডিপ্রেশন থেকে বের হইতে পারবেন। আমি এই আমলটা সবসময় করি, জিকিরের আমলটা। নামাজ পড়া হয়। আমি চাই যে আল্লাহ যেন আমাকে অনেক বেশি হেদায়েত দান করে। আমি যেন একদিন পুরোপুরিভাবে মিডিয়ার জগৎ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরতে পারি। আল্লাহর পক্ষ থেকে যেন হেদায়েতটা আমাকে দান করে। আমি নামাজ পড়ি, রোজাও রাখি। নামাজ পড়া হয়। নামাজ পড়লে শান্তি কাজ করে। যখন অনেক বেশি কষ্ট হয়, এখন আর পাগলামি করি না, নিজেকে আঘাত করি না। অজু করে নামাজে যেয়ে সিজদায় যেয়ে অনেক কান্নাকাটি করি। তখন মনে হয় আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, শান্তি কাজ করে। তো সবসময় যে নামাজ পড়া হয় এটা বলব না ভালো হওয়ার জন্য। নামাজ মিস হয়ে যায়। যেমন আজকে ১ ওয়াক্ত পড়ি নাই। ১ ওয়াক্তও পড়া হয় নাই, মিস হয়ে যায়। এমনিতে পড়া হয় নামাজ। যখনই মন খারাপ থাকে নামাজ পড়ি, জিকির বেশি, বেশি করি। জিকিরটা করা হয়। আস্তাগফিরুল্লাহ আর দুরূদ শরীফ পড়লে সব সমস্যার সমাধান হয়। আর টেনশন মুক্ত হওয়া যায়। এটা কোনো এরকম কোনো সমস্যার সমাধান হয়েছে আপনার? যদি একটু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেন। হ্যাঁ, আমি তো মনে করো যে নিলয় মারা যাওয়ার পর আমার উপর অনেক কিছু হইছে। অনেক কিছু হইছে। মানসিক টর্চার, সামাজিকভাবে টর্চার, অনেক ইন্টারভিউ আসছে, অনেক ফেক মানুষ আমার নামে অনেক রকমের মিথ্যা কথা বলছে। তারপর হচ্ছে তোমার আমার নামে ২ টা মামলাও হয়। আমি ২ দিন পর্যন্ত হচ্ছে থানার মোহাম্মদপুর হাজারীবাগ থানার লকারে ছিলাম ২ দিন। যার জন্য আমি নিলয়ের লাশের সাথেও যাইতে পারি নাই। আর আমার নামে ২ টা মামলা হয়। অপমৃত্যুর মামলা হয়, তারপর হচ্ছে হত্যা মামলা দেওয়া হয় পিবিআইতে। পিবিআইতে কথা বলতে গেলে একটু তোতলাই। পিবিআইতে হত্যা মামলা দেওয়া হয়। আমাকে সহ আমার ফ্যামিলির ১৪ জনকে। তো আমার কষ্টের মুহূর্তগুলা আমি এখন পাই, যেটা অনেক কষ্ট গেছে, এগুলা তো মেনে নেওয়া যায় না। আমার জায়গায় অন্য কেউ হইলে হয়তোবা মারা যেত। তবে আলহামদুলিল্লাহ আমি যখন অনেক বেশি জিকির করি আমার কষ্টগুলা কেমন জানি দূর হয়ে যায়। তখন মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি। আমি এই জিকিরগুলো এখন অনেক বেশি, বেশি করি। আর আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আল্লাহ আমাকে হেল্প করতেছে। আল্লাহ আমার সাথে আছে। আমি একা না। আল্লাহ আছে। আমি একা, একা থাকি, একা চলাফেরা করি, আমার ভয় লাগে না। তবে আমার সবসময় মনে হয় যে আল্লাহ আমাকে অবশ্যই রহমত করছে বা আল্লাহ সাথে আছে বিদায় আমি এত বছর বেঁচে আছি। আমার এত বিপদ-আপদ আল্লাহ মাফ করছে। আমাকে একটু হইলেও স্বাভাবিক করছে। আপনি যেহেতু এখন একা বাসায় থাকেন, একা ফ্ল্যাটে থাকেন, তো রাতে কোনো ভয় পান কিনা? কোনো ভয় কাজ করে কিনা? আমার ওরকম ভয় কাজ করে না। আমি ভূত, জিন এগুলা ভয় পাই না। আমার জীবনে যে বড় ভয়ের কাহিনী ঘটে গেছে, তারপর থেকে আমি কোনো ভয় পাই না। কারণ অনেক ভয় দেখে আসছি নিজের বাস্তব জীবন থেকে। তো আমার নিজেকে দেখলে আগে ভয় লাগতো। ভয় পাইতাম। আয়নার সামনে যদি দেখতাম আমার শরীরে হাড্ডি গোনা যেত। এখন তো আগের থেকে একটু হেলথি হইছি। আচ্ছা, তো আমার
যে একটা সবার একটা জানার আগ্রহ, আমি অনেকদিন ধরে দেখে আসতেছি আপনার কমেন্টে অনেকেই আপনাকে জিজ্ঞেস করে বা কমেন্ট করে যে আপনি মোটা হয়ে গেছেন আগের চেয়ে, এটা রহস্যটা কি? আপনি আগে চিকন ছিলেন, এখন মোটা হয়েছেন। সবাই ধারণা করতেছে আপনি বিয়ে করছেন তাই আপনি মোটা হয়ে গেছেন। তো কেন মোটা হয়েছেন বা আপনি এই বিষয়টা ক্লিয়ার করেন। বিয়ে করলে যদি মানুষ মোটা হইতো তাহলে বাংলাদেশের পৃথিবীতে যত চিকন মানুষ আছে তারা বিয়ে করে মোটা হইতো। আমার ছোট বোন কিন্তু অনেক শুকনা, ও ভিডিওতে এখন আসতে চায় না, ওর বেবি হয়ে গেছে, ওরও তো বিয়ে হয়েছে, ও তো মোটা হয় না, এটা ভুল ধারণা। আর আমি যদি কোনো রুচির ওষুধ খেয়ে মোটা হইতাম অবশ্যই আমার ছোট বোনকে বলতাম তুই এটা খেয়ে মোটা হয়ে যা, ও একদম শুকায় গেছে, কোনো একটা ভিডিওতে দেখাবো। তো আমি লাস্ট হচ্ছে আগে আমার ঘুম হইতো না, একদমই ঘুম হইতো না, আমি পাতা পাতা ঘুমের ওষুধ খাইতাম, আমার কোনো ঘুমই হইতো না। লাস্ট আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর দেখাইছি, তারা আমাকে অনেক অনেক রকমের মেডিসিন খেতে হয়। এমন মেডিসিন আছে যে আমি খেয়ে আসি, এখন আমি কিন্তু সকালবেলা মেডিসিন খাইছি, সারাদিন আমার ভিতরে টেনশনটা কাজ করতেছে না, আমার কষ্ট ফিল হচ্ছে না। আর রাতে আমি এখন ঘুমাই, এখন আমার 1টা-1:30টার দিকে ঘুম হয়, ওষুধ খেলে ঘুমটা হচ্ছে। খাওয়া দাওয়ার প্রতি একটু যত্ন নিছি, তার জন্য একটু হেলদি হয়ে গেছি। আর বিয়ে হলে যদি মোটাই হইতাম তাহলে নীলয়ের সাথে বিয়ের পরপরই আমি মোটা হয়ে যাইতাম, তখন কিন্তু আমি অনেক বেশি শুকনা ছিলাম, মোটা হই নাই। তো এটা মানুষের ভুল ধারণা, মানুষ অনেক রকমের কথা বলে, অনেক মন্তব্য করে। আমি আগে অনেক কষ্ট পাইতাম, বাট এখন আমার খুব হাসি পায় এসব কমেন্ট দেখলে, এখন আর গায়ে মাখি না। আপনি কি হ্যাপি কিনা, যেহেতু আপনি আগে চিকন ছিলেন অনেক, এখন একটু মোটা হয়েছেন, সেটা আপনার কাছে কেমন লাগে? এটা যেটা আমি ঠিক আছে ফাইন, নাকি আমি চাই নাই মোটা হইতে তারপর মোটা হয়ে গেছি? আমি চাইনি মোটা হইতে, তবুও মোটা হয়ে গেছি। এটা হচ্ছে হরমোনাল অনেক প্রবলেম থাকে মেয়েদের। সব কথা আসলে বলা যায় না। তো মোটা হইছি, এখন সবাই বলে যে না এখন একটু ঠিক আছে। আগে হচ্ছে নিজেকে দেখলে ভয় লাগতো। তখন তো খাওয়া-দাওয়া ঠিকমতো করতাম না। টেনশনে নিজেকে দেখলেই মনে হইতো একটা কঙ্কাল দাঁড়ায় আছে। তো এখন হ্যাঁ, ভালো লাগে। নিজে সুস্থ হচ্ছি। সবাই চায় সুস্থ থাকতে, ভালো জীবন যাপন করতে। তো আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে, এটা আমার জন্য অনেক ভালো যে আল্লাহর রহমত আমি সুস্থর দিকে আগাচ্ছি। কতটুকু আগাইতে পারবো আমি জানি না। আর কতদিন বেঁচে থাকবো তাও জানি না, সামনে ফিউচারে কি হবে তাও জানি না। তবে আমি চাই আরো সুস্থ হইতে, পরিপূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক একটা জীবন যাপন করতে। আমিও সবার মতো মানুষ, আমারও কষ্ট হয়, আমি চাই এই কষ্ট নিয়ে একটু ভালো থাকার।